everyone, welcome back to my channel. This is me Priya and তোমরা দেখছো SD Lesbia। তো আমি আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে এখন বাঙালিদের মধ্যে বিয়ের সিজন চলছে, তো আজকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে। আর আমি যে কিভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি আজকে পরব এই শাড়িটা, যেটা স্টোন দিয়ে একদম আছে, আর ব্লাউজটাও প্রচণ্ড সুন্দর। আর বিয়ে বাড়িতে রেড না হলে না একটা ব্যাপারটা ভালো হয় না। তো আজকে আমি পরবো এই শাড়িটা। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগবে আমি নিজেও জানি না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি নিজের ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে এখানে আমি একটা টোনার ব্যবহার করছি। টোনার কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটা ডিপলি ময়শ্চারাইজার করে, সাথে একটা গ্লো প্রোভাইড করে। তারপর আমি এখানে একটা ব্যবহার করে নিয়েছি লাইট জেল ময়শ্চারাইজার। শীতকালে মেকআপ করার আগে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু মেকআপ ভালো হবে না, গ্লো দেবে না, এটা উস্কো শুষ্কো লাগবে। তো এখানে ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিচ্ছি। যারা অয়েলি স্কিন তারা জেল ব্যবহার করতে পারো, আর যারা ড্রাই স্কিন তারা কিন্তু অন্য রকম ময়শ্চারাইজার যাদের স্কিন অনুযায়ী তারা ব্যবহার করতে পারো। তো এখানে আমি তারপরে দেখলাম যে আমার মাথায় না প্রচণ্ড খুশকি হয়েছে। তো আমি অনেক ভাবনা চিন্তায় পড়ে গেছি যে কী করব। তারপর হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আগের বছর আমি যেটা করেছিলাম সেটা আমি করব, তাহলে আমার খুশকি চলে যাবে। তো কাদের এই খুশকির প্রবলেম সেটা বলো, আর আমি একটা ভিডিও আপলোড করে দেবো। কারা চাইছো ভিডিও আপলোড করি এই বিষয়ের ওপর, তাদের অবশ্যই কমেন্ট করো। তারপর আমি প্রাইমার ব্যবহার করতে গিয়ে দেখছি আমার প্রাইমার বেরোচ্ছে না, মানে শীতে পুরো জ্যাম হয়ে গেছে। কারণ প্রাইমারটা না প্রচণ্ড মানে একটু টাইট টাইপের আর ঘন টাইপের, আর এটা আমার ফেভারিট প্রাইমার। তারপর অনেক চেষ্টার পরে আমি মাথাটা খুলে তার ভেতর থেকে প্রাইমার বের করে তারপর আমি প্রাইমারটা খুঁজে পেলাম আর কি ব্যবহার করার মতন। তো দেখলাম যে না, জমাট বেঁধে গেছে প্রাইমারটা, কারণ এটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট, আর শীতের জন্য তো একদম পারফেক্ট। তো খুব সুন্দর করে ড্যাব করে আমি কিন্তু প্রাইমারটা মুখে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, আমিও কিন্তু এখানে অপেক্ষা করব অনেকক্ষণ। আর মেকআপ করার আগে শীতকালে নিজের ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করে নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। একদম না করে নিলে কিন্তু তোমার মেকআপ কিন্তু ভালো হবে না। তো আমি এটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পর আমি নিজের চুলটাকে সেট করে নেবো। তো এখানে দেখো আমি চুলটাকে খুব ভালো করে কোম করে নিচ্ছি, অ্যান্ড কোম করার পরে কিন্তু আমি চুলে কী স্টাইল করব সেটা আমি দেখবো। তো আমার না বড় চুলে কোনো স্টাইল করা যায় না, এই জন্য আমি আগের বার মানে এই দুর্গাপুজোর সময় আমি আমার চুলটাকে প্রচণ্ড ছোটো করে ফেলেছিলাম। কিন্তু আমার যে একটা ম্যাজিক্যাল অয়েল আছে যেটা আমার চুলে আমি দিই, তার জন্য দেখো আমার চুলটা এই কয়েকটা দিনে এতটা বড় হয়ে গেছে আবার। তো ম্যাজিক্যাল তেলটা আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নিও। তারপর আমি সামনেই হেয়ার স্টাইলটা করলাম, অ্যান্ড আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কেন জানি না আমার ভালো লাগছিলো না, তাই আমি পুরো মানে সামনেটা পুরো আমি খুলে ফেললাম। তো এতক্ষণের কষ্টটা আমার ফালতু বৃথা গেল, কারণ আমার মুখে না মানাচ্ছিল না, কেন জানি না আমার মুখটা না ভালো লাগছিলো না। তারপরে আমার মা আমাকে হেল্প করলো, অ্যান্ড আমার মা আমাকে একটা খোপা করে দিল, খুব সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারপর আমার মা এই খোপার মধ্যে খুব সুন্দর করে হোয়াইট বলগুলো দিয়ে দিয়েছিল, পিন টাইপগুলো। তো আর আমার চুলটা পুরো 10 নম্বর পিন দিয়ে আটকানো, আর আমার চুলটা না প্রচণ্ড ঘন, তো অন্য পিন হয় না, আমার 10 নম্বরই লাগে। তো এখানে দেখো আমার চুল তো হয়ে গেল, কিন্তু মুখটা কেমন লাগছে তাই আমি আমার শাড়ির ম্যাচিংয়ে যে ব্লাউজটা ছিল, এটা অ্যাকচুয়ালি ব্লাউজ না জামাটা, তো দেখো এখানে কত স্টোন দেওয়া আছে, আর পিঠটা কত সুন্দর বড়, আমার বড় পিঠই ভালো লাগে। আর এটা আমার বানানো ব্লাউজ, আবার ব্লাউজ বলে ফেললাম, অ্যাকচুয়ালি এটা ব্লাউজ না, এটা একটা জামা। তো এটা শাড়িটার সাথে। তো এখানে আমি একটা কনসিলার ইউজ করেছি, আর কনসিলারের যে পাউচটা আছে সেটাকে আমি টোনার দিয়ে একটু ভিজিয়ে নিলাম, কারণ টোনার দিয়ে ভিজে নিলে না খুব সুন্দর অ্যাপ্লাই করা হয়। তো তারপর আমি এখানে একটা ফাউন্ডেশন ব্যবহার করছিলাম, আর আমি আয়না দেখেই করছিলাম, ক্যামেরা দেখে না একটু উল্টোপাল্টা হয়ে যায় লাইটের জন্য, তো এই জন্য আমি আয়নাতেই করছিলাম। আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, আমার এই জায়গাটা এত বাজে লাগে। তারপর যখন আমি আই মেকআপ করি বা লিপস্টিক পরি বা কাজল টাজল পরি তখন মেকআপ হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিন্তু এই জায়গাটা আমার সব থেকে খারাপ লাগে, কেমন যেন না মনে হয় কি ভূত লাগে। তো যাই হোক, আমার এখানে কিন্তু মেকআপ করা প্রায় ডান। এবার আমি একটা হার পরে নিচ্ছি। এই হারটা আমার একটা প্রিয় মানুষ আমাকে গিফট করেছিল, আর এটা হচ্ছে একটা গোল্ডের ওপরে পাথর সেটিংয়ের কাজ। তো তারপর আমি গাল দুটোকে একটু টমেটোর মতো লাল করে নিলাম, কারণ এটা হচ্ছে আমার সব থেকে মেকআপের ফেভারিট পার্ট। তো আমি দেখো গালগুলোকে কত লাল করে নিলাম, গোলুমুলু করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগে। তো এরপর আমি একটা ব্রাউন শেডের একটা আই মেকআপ করব, খুব ডিপলি করব না। আমি এখানে এই ডার্কের একটা ব্রাউন শেডের একটা কালার নিলাম, আর এখানে আমি আই মেকআপটা করলাম, হালকার ওপর করেছি, খুব একটা যে জোরদার করেছি তাও না। আর এখানে দেখো পিঠটা কত সুন্দর লাগছে, মানে আমি ভাবছি। তো দেখো এখানে আমার পুরোপুরি ডান, আমার আই মেকআপটা কেমন হয়েছে
কিন্তু বলো। আর এখানে আমার চোখ দিয়ে না জল পড়ছিল, আমি জানি না কেন জল পড়ছিল, আমি বুঝতে পারছি না। তারপর আমি আমার খোপায় দুটো গোলাপ ফুল লাগিয়ে নিলাম। এটা আসলে আসল না, এটা নকল। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো বলো আমার এই ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে। আর লাল টিপটা পরে অ্যাকচুয়ালি বউ লাগছে, বাট আমার কাছে অন্য কোনো টিপ ছিল না। আর আমি জানি না ক্যামেরা তোমার কেমন লাগছে, আর মনে হচ্ছিলো যে নজর লাগবে, এই জন্য আমার মা আমাকে লাল টিপটা জোর করে পরিয়ে দিয়ে গেছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য টাটা, কারণ আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমি বিয়ে বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। তোমরা ততক্ষণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।